আলহামদুলিল্লাহ, আজকে একসঙ্গে ইফতারি করতে পেরে অনেক অনেক ভালো লাগতেছে। এটা একটা ফ্যামিলির সঙ্গে ইফতার করলাম, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগতেছে। এটা ওটা ইফতারি আমার নিজের ঘরে বসে থেকে আপন মায়ের পেটের ভাইয়ের সাথেও করতে পারি নাই, কিন্তু আজকে দেখো কত লোক, অনেক লোক। এরা কিন্তু আসলে কারো রক্তের সাথে সম্পর্ক নাই, কিন্তু আজকে যে একসাথে বইছি এটাই সবচেয়ে বড় পাওয়া। সারাদিন রোজা রেখে ইফতারি সবার সাথে একসাথে ইফতারি করাটা অনেক মজা। আর সারাদিন রোজা রাখার পরে মানে সারাদিন কাজ করছি যাই করছি সেটা বিষয় না, কিন্তু এই যে একসাথে আমরা সবাই ইফতার নিচ্ছি এটা আনন্দটা বেশি। এটা ভাই অনেক মজার। এই যে দেখেন হচ্ছে সবাই এখানে আছি, আর পুরো খোলা মাঠে শুটিং স্পটেই হচ্ছে ভাইয়া আয়োজন করছে এটার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই যে আজকে হচ্ছে এমকে টিমের ইফতার পার্টি বলতে পারেন এক ধরনের। এই যে সবাই এখানে আছে, সবাই খাওয়া দাওয়া করতেছে, আরাম করতেছে, তাই এখন আর কিছু দূর বলবো না। তো আপনারা দেখেন এটা কেমনে খায়, তো আপনাদেরকে একটু দেখাই আমাদের প্রিয় শিল্পীরা কেমনি ইফতার করে, একটু দেখেন আপনারা। ছোট ভাই ভাই তো এই যে এরা হচ্ছে এখন ইফতার করতেছে, আমিও উস্তাদের পাশে বসে সেরে নিই ইফতারটা, তাই না? তো না না খাচ্ছ? এক মুহূর্তে চলে যাও বলে জাল লাগেনি। লাগলে তো খায় রাখবে। এখানে সবাই একসাথে ইফতার সেরতেছি, আর এদিকে আছে হচ্ছে আমি আদিল, আমিও ক্যামেরার পিছনে খাচ্ছি, আবার এদেরকে খাচ্ছি কিভাবে এটাও দেখাচ্ছি, তো আপনারা দেখেন। ফুল না দিয়ে সব হাতাত করে তো খাওয়ার পাশাপাশি চলুন মিলন ভাই থেকে জেনে নেই আজকের আমাদের ইফতারটার আয়োজনকারী, তাই না ভাই? ভাই আসসালামু আলাইকুম ভাই। না খাচ্ছি, সমস্যা নেই। ও সমস্যা নেই ভাই। হ্যাঁ কোন তো ভাই আজকে তো আমাদের শুটিং ছিল, তো আজকে যে সুন্দর আয়োজনটা করছেন ভাই, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ কিছুই নেই। রমজান মাস, রোজাদার ব্যক্তিরা দিন শেষে ইফতার করবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আর সকলে মিলে একসঙ্গে ইফতার করার আনন্দ এবং মজাটাই আলাদা। জি ভাই। তারই পরিপ্রেক্ষিতে
আমরা মনে করো যে আজকে এখানে একত্রিত হয়েছি, আচ্ছা। বসছি, একসঙ্গে ইফতার করছি। কারণ আমরা এই যে সবাই 12 মাস কাজ করি, বিশেষ করে 11 মাস কাজ করি আমরা সবাই একসঙ্গে। এই রমজান মাসটা আমাদের কাজ কম হয়, হঠাৎ যদি দেখা যায় আমাদের ভিডিও শর্ট পড়ে যায় তখন আমরা কাজ করি। রমজান মাসটা আমাদের সবার সঙ্গে দেখা সাক্ষাৎ কমই হয়। আর আমরা কিন্তু একটা পরিবার, এই পরিবারের সবাই বছরের একটা দুইটা দিন একসঙ্গে ইফতার করতে পারতেছি, একসঙ্গে থাকতে পারতেছি, বসতে পারতেছি, খাইতে পারতেছি, এটা একটা ভালো পাওয়া আমাদের জন্য। তো সেই পরিপ্রেক্ষিতেই আজকের এই ইফতারের আয়োজনটা। আশা করি যে আমরাও সবাই একটু আনন্দ পাচ্ছি, দর্শক মন্ডলীরাও আনন্দ পাবে যে আমরা সবাই একসঙ্গে বসে খোলা আকাশের নিচে ইফতার করছি। এটা ভাই আমার অনেক খুব মজার একটা আছে। মজার এই যে দেখেন হচ্ছে সবাই এখানে আছি, আর পুরো এক খোলা মাঠে শুটিং স্পটেই হচ্ছে ভাইয়া আয়োজন করছে এটার। তো একটু শিল্পীদের থেকে জেনে নেই। আপু আপু, তো আজকের ইফতার কেমন লাগতেছে আপনার কাছে? এই আমাদের সাথে সবাই অনেক একসাথে ভালো। আপনার অনুভূতিটা কি? অনুভূতি কি, সারাদিন রোজা রেখে ইফতারি সবার সাথে একসাথে ইফতারি করাটা অনেক মজা। হুম। আর সারাদিন রোজা রাখার পরে মানে সারাদিন কাজ করছি যাই করছি সেটা বিষয় না, কিন্তু এই যে একসাথে আমরা সবাই ইফতার নিচ্ছি এটা আনন্দটা বেশি। লিলেন তো এদিকে আছে হচ্ছে আমাদের বন্যা যে কটা আছে আপনারা নিয়ে নেন। আছে, খেয়ে নিক আগে। তো আবু, আজকে এই যে আমাদের সাথে সবার সাথে একসাথে ইফতার করে আপনার অনুভূতিটা কি আবু? আলহামদুলিল্লাহ, আজকে একসঙ্গে ইফতারি করতে পেরে অনেক অনেক ভালো লাগতেছে। এটা একটা ফ্যামিলির সঙ্গে ইফতার করলাম, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগতেছে। মিলন ভাই একটু ইয়ে করে দেন আজকের আয়োজন, কিন্তু আমার মিলন ভাই। না, আমাকে কিচ্ছু করতে হবে না, আল্লাহর রহস্যে আল্লাহর কাছে আমরা ঠিক আছে, দোয়া করি আমরা যেখানে আছি সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, এটাই। অন্য কিছু করার দরকার নেই, বলা যায়। এখানে আছে হচ্ছে আমাদের মোনালিসা আপু, ছোট্ট আপু। তো আপু, আজকে তোমার আমাদের সাথে সবার সাথে একসাথে ইফতার করে তোমার অনুভূতি কি? খুব হ্যাঁ, খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে না? আচ্ছা, তো এইদিকে আছে হচ্ছে আপু। আপু, আপনার অনুভূতি কি? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আসলে ভাইয়া আমি খাওয়ার সময় বেশি কথা বলি না, তারপরে বলছি অনেক ভালো লাগছে। আচ্ছা। এইদিকে আছে হচ্ছে আমাদের উস্তাদ। উস্তাদ খাচ্ছেন যেহেতু, আর সালাম দিলাম। আলহামদুলিল্লাহ। তো উস্তাদ, এই যে হচ্ছে আমাদের সাথে সবাই একসাথে যে ইফতার করতেছি উস্তাদ, এখন আপনার অনুভূতি কি উস্তাদ? এর মজাটাই ভিন্ন। ঠিক আছে, একসাথে বসে খাবার মজাটাই আলাদা। ঠিক আছে, আমরা আর তাছাড়া রোজার মাসে তো এমনি তো আমরা রোজার কাজ মাস করতে পারি না তেমন। একসাথেও তো হতে পারি না, হয়তো আজকে যে কাজের মাধ্যমে সবাই এক জায়গায়, এটা খুবই আনন্দ, খুবই আনন্দের কাজের বিষয়। মাধ্যমে সবাই একসাথে হয়ে একসাথে বসে ইফতার অনেক মজার হয়তো। হ্যাঁ, অবশ্যই। এখন যারা আমরা আছি তারাই বুঝতেছি। তো আসলে এরকম যে কিছু কিছু সবাই বন্ধুরা মিলে এরকম করে পারে। হ্যাঁ, অনেক মিলন ভাই করছে মানে মিলন ভাই বলবো। খালি শুধু রমজানই না, যদি একসাথে হয়ে মানে সবাই মিলিয়ে খাওয়া যায়, সেটার ভিতরে একটা আলাদা মজা থাকে। জি উস্তাদ। এটাই আর কি। তো এদিকে আমাদের শরীফুল ভাই আছে, শরীফুল ভাই আছে, জেনে নেই ভাইয়ের অনুভূতিটা কি। তো ভাইয়া, এই যে রোজার মাসে আমরা সবাই একসাথে হয়ে কাজের উদ্দেশ্যে ইফতার পার্টিটা করছি, ভাই আপনার অনুভূতিটা কি? অনুভূতি বলতে কি ভাই, ইতিপূর্বে মিলন ভাই, রানী, বন্যা বলে গেছে যে একসঙ্গে না দেখো না, দেখো আজকে 13টা রোজা বোধ যত সম্ভব। এই 13টা ইফতারি আমার নিজের ঘরে বসে থেকে আপন মায়ের পেটের ভাইয়ের সাথেও করতে পারি নাই, কিন্তু আজকে দেখো কত লোক। এই অনেক লোক এরা কিন্তু আসলে কারো রক্তের সাথে সম্পর্ক নাই, কিন্তু আজকে যে একসাথে বইছি এটাই সবচেয়ে বড় পাওয়া। তার কারণ কি ভাই, এই দিনটা আমরা গত বছর না পাই। হ্যাঁ, গত বছর না ভাই, আগামী বছর আগামী বছর আমরা নাও পাই। মানে নিজের ভাইয়ের সাথে ইফতারি করতে পারতেছি না। শেষ করে এগুলা এই যে এইসব ভাই, ছোট ছোট বোন, এদের সাথে ইফতারি করতেছি, এটি অনেক। কিন্তু দেখো আপনজনের সাথে কিন্তু আমরা বসতে পারতেছি না, কিন্তু এই যে বসতে এইটাই অনেক পাওয়া ভাই, এটাই সবচেয়ে মানে বড় বিষয় যে একসাথে করতেছি, আনন্দের বিষয়, ভালো লাগার বিষয়। কি তোমরা খালি আমাকে দিচ্ছ? তো এই জায়গায় আছে হচ্ছে আমাদের কাউসার ভাইয়া। তো
আজকে এই যে একসাথে বসে ইফতার করার যে অনুভূতি চাপ লাগছে অনুভূতি একটু প্রকাশ করো। অনেক ভালো লাগছে অনুভূতি কোনদিন প্রকাশ করে বলা যায় না যে কেমন লাগছে। এটা অবশ্য ঠিক না, রোজার মাসে তো আসলে আমরা সবাই একসাথে কাজ করতে পারি না। কিন্তু অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে, আজকে প্রথম সবার সাথে বসে ইফতার নিচ্ছি, অনেক যাক, ভালো লাগলে ভালো। তো এইদিকে আছে আমাদের নানা নানা। তো এই যে সবার সাথে বসে একসাথে ইফতারি করতেছি আমরা সবাই, এখন তোমার অনুভূতিটা কি? খুব ভালো লাগে, অনেকদিন পর সবার সঙ্গে বসে একসাথে ইফতার করতেছি। রমজান মাস, সিয়াম সাধনার মাস, খুবই ভালো লাগতেছে আমার কাছে, খুবই ভালো লাগছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা যেমনটা শুনলেন এবং দেখলেন, ওইদিকে হচ্ছে আরো লোক আছে, ওরা হচ্ছে মিলন ভাইয়ার গেস্ট। তো ওদের কাছে আর না গেলাম। তো সবাই আজকের ব্লগটাতে এই ইফতার পার্টিটাই ছিল। তো দেখলেন আমরা সবাই একসাথে ইফতার করতেছি একসাথে বসে। তো দেখা এই যে আমাদের জিহাদুল ভাই, এটা আমাদের হায়দরাদি না, আর কোন দেবো লাগবে না ভাই, মেলা খাইবেন। আর দেওয়া লাগতো 7 বাজায়া 2-3 গিলাস। ওরা দায়িত্ব দিয়েছে আমার কাপাট। আমরা কিছু পেলাম না। আফাকার কাক বাইজি দিক। রানী কি আসে পার্টি দেব। এই যে আমাদের ইমন ভাইয়া, কাউসার ভাইয়া, ভাই এই কাটে থেকে খাবার ধুয়ে উঠতে হয় না, খাবার শেষ করে উঠতে হয়। যা দিয়া না গেছে, আতিয়া হচ্ছে একটা বেয়াদব তোমার বয়ে উঠে পারছিস না ভাই। ভাই। আসসালামু আলাইকুম। বড় ভাই কেমন আছেন দাদা ভাই? আলহামদুলিল্লাহ, ভাই খাচ্ছেন? আলহামদুলিল্লাহ। এদের দিকে একটু কথা কোনো ভাই দেখেন। ও শোনা জান রে, ও শোনা একটু এবং তাহা কথা কও। খাও শোনা খাও, হ্যাঁ আপনারা কেউ ডিস্টার্ব করেন না, খাই ভাই খাই। দাও তো ও ভাই, খাবারটা কেমন হয়েছে দাদা? হ্যাঁ খাইবার দেন তো, আপনারা ডিস্টার্ব করতেছেন কে? না এইটুক কাইটি আমাকে দিস, আমি এইটুক হচ্ছে আমার অন্য একটা প্রোফাইলে ছাড়িয়ে দেবো যে সাথীদের ব্যবহার দেন ইফতার। আরে না খাইবার দেন সে লোকটা ধীরে সুস্থে খাক। ভাই আপনি খান, খাওয়ার সাইজ দেখছেন? প্রিয় দর্শক, এত সময় যে আপনাদের ভিডিও করে দেখালো আমাদের আদিল, সে কিন্তু এখন ইফতার করতেছে। ইতিপূর্বে করছে, হালকা একটু খেয়ে নিয়ে তারপরে সে ক্যামেরা করছে। তো তার মুখ থেকে শুনি যে তার কেমন লাগতেছে, কি অনুভূতি। ও ভাই, তো ভাই আমরা তো সারা মাসই কাজ করি, মানে সারা মাস বলতে সারা বছরই কাজ করি। দেখা যায় প্রতি মাসেই 3টা 4টা 5টা শিডিউলও হয় প্রতি মাসে। তো তখন হচ্ছে আমাদের দেখাটা নিয়মিত হয়, কিন্তু এই রোজার মাস আসলে তেমন একটা আমরা কাজ করতে পারি না। মাসে হয়তো একটা শিডিউল করি, তখন এই যে সবাই একসাথে বসছি, এই যে একসাথে বসা কাজ তো করলাম, কিন্তু লাস্টে এরকম একটা ইফতারিতে পার্টি হতে জানতাম না। মিলন ভাই সারপ্রাইজ দিচ্ছে না? তো ঠিক আছে, যেহেতু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তুমি খাওয়া দাওয়া করতেছো, মাত্র খাওয়া দাওয়া করো, তোমাকে আর বিরক্ত করবো না। তো প্রিয় দর্শক মন্ডলী, কেমন লাগবে আমাদের আজকের এই আয়োজনটি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।